नमस्कार हेल्पिंग किचेन ब्लगे আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বিগত অনেক কদিন ধরে আপনারা কমেন্ট করছেন যে দাদা আপনারা একটা ব্লগ চ্যানেল ওপেনিং করুন, তা আমরা ব্লগ চ্যানেল ওপেনিং করেছি। এটা আমাদের প্রথম ভিডিও, কি মামা তাই তো? একদম। শুধু আমরা নয়, আমরা আছি, আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলি থাকছে একদম। তো সব রকমভাবে আপনাদের মনোরঞ্জন দেবো আমরা। তো মুকুলদা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বাপি চলো মুরগিটা ধরি। হ্যাঁ মামা, সকালবেলায় একটা বড় মোরগ কিনে এনেছি, আর এটা এই খড়ে আটকানো আছে। এখন বার করব আর তারপর ফ্যামিলি নিয়ে জমিয়ে রান্না বান্না আর খাওয়া দাওয়া হবে। চলো ধরো, পালিয়ে না যায় কিন্তু মামা, তুই সরে যাও এবার। দেখো মুকুলদা, দাঁড়াও দেখছি। রেডি? সাবধান, আস্তে 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 খোলো খোলো। খুল যা সিমসিম। এটা তো মুরগি নেই মামা, এটা এইটাতে মুকুলদা তুমি কোনটা খুলে দেবো? না ধরো 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 ধরো। সাবধানে আমগুলো হাত লাগা। দাঁড়াও সবাই সবাই যেতে থাকো। হাত লাগাও হাত লাগাও। হাত রাখো এখানে, হাত রাখো। এই ভাগ্নে, হ্যাঁ সরো 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 মুকুলদা, এই মুকুলদা সরো 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 চন্দনকে ঢুকিয়ে দিই। সরো 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 না না কোই বাদ নেই। দেখো বেরিয়ে না যায়। মাথা ঢুকো মাথা ঢুকো। ধরছি আমি তোমাকে, ধরছি। চলো ধরেছো? হ্যাঁ তবে না হলে মামা চলো চলো চলো। এই হচ্ছে সেই দেশি মোরগ, 2 কিলো 700 ওজন বন্ধুরা। এবার চেহারাটা দেখুন শুধু। সলিড সলিড মামা হ্যাঁ, একদম গোটা আমাকে অর্ধেক দিও কিন্তু। জমিয়ে রান্না বান্না হবে। মামা চলো মুড়িটা কেটে কিছু নিই। হোক না হোক লেগ পিসটা আমার। ঠিক আছে, মামার জন্য থাকবে আছে। বড় লেগ পিস। মুকুলদা ওইদিকে দেশি মুরগি কাটছে, আর এইদিকে সবাই মিলে তো আলু পেঁয়াজ রসুন আদা সব রেডি করছে। তা সবার প্রথম আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। এটা আমার দিদিমা, এটা সাথী আমার ভাইয়ের বউ, এটা মা, আর ওটা মৌসুমি আমার বউ। তা পরিচয় করবো মামা, শেষ ঠিক আছে একদম। আর সকাল থেকে কিছুই খাইনি, একদম না খাওয়া রয়েছি, কারণ দেশি মুরগি হচ্ছে তো, আর ওর জন্য সকালে টিফিনটা আজকে ক্যান্সেল করে দিয়েছি, তাই তো মা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ভাগ্নে আজকে দেশি মুরগি দেখে আর কিছু খাই নাই। সকালে টিফিন ক্যান্সেল, ঠিক আছে? একবার কারণ বলো মামা, বলো তুমি বলো। বলো বলো তুমি কিছু বলো। মনে করো না তো? না না না, একদম মানে সত্যি কথা বলতে গেলে ভাগ্নের মনে মনে ভাব হচ্ছে যে একদম চুটিয়ে খাবে দেশি মুরগি। কবজি ডুবিয়ে যাকে বলে, কবজি ডুবিয়ে। তা সকালে 1 কাপ চা খেয়েছি, বাস, আর কিছু খাইনি। তা আমার কি বলছো বলো? কিন্তু আজকে সবাইকে সমান ভাগে আমি ভাগ করে দেবো। মামা ভাগ্নে বেশি খাবে আর আমরা কি আটি চুষবো নাকি? আমি দেশি মুরগিটা ভালো খাই, আমি একটু বেশি মুরগি খাবো আজকে, আগে একটু কম দেবো আমি। এত বড় বড় আলু? দিদা কি আজকে তাহলে লেগ পিস খাবে? এই দুটো আলুতেই তো 1 কেজি, আজকে আমি লেগ 400 গ্রাম ওজন হবে কম করে। দুটো আলু আলুগুলো আমি এখন পিস করে নি, এত বড় দেবো না, একটু ছোট পিস করি এইভাবে। দাদা, হ্যাঁ মামার জন্য একটা লেগ পিস রাখো কিন্তু। ঠিক আছে ঠিক আছে। এই লেগটা রাখো বড় দেখে, কারণ আমার মামা লেগ পিস খুব পছন্দ করে। ঠিক আছে, সলিড মাংস হয়ে দিচ্ছে। হ্যাঁ মামা, হাত ছোট করবে? না না মুকুলদা থাক। থাকবে? হ্যাঁ তুলে দেখো একবার। ঠিক আছে ঠিক আছে। বাড়ির সবাই এমনকি চন্দন মামা মুকুলদা সবাই আমার হাতে রান্না খেতে চেয়েছে, তাই কড়াই গরম, সর্ষের তেল। দিদা ভাগ্নে, মামা তেল গরম হয়েছে? দিদাও দিয়ে দেবো? হ্যাঁ। তা এখন ফোড়ন দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। মামা কাঠগুলো কিন্তু বেশ ভালো জ্বলছে বলো। আর কাঠের জালে রান্না বুঝতেই পারছো, স্বাদ আলাদা। এখন দেবো পেঁয়াজ, ফোড়নটা রেডি হয়ে গেছে।
নাও আর তুমি লাল লাল করে পেঁয়াজটাকে ভাজো দেখি। একদম ভাগের কোনো চাপ নেই। আমার দিদিমা খুব সুন্দর করে আদা রসুনটা বেটে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো। মুকুলদা হ্যাঁ। কি ব্যাপার এত চুপচাপ কেন, কষ্ট হয়ে গেছে নাকি? আমি তোমার রান্না দেখছি, তোমার রান্না খাবো বলে বসে আছে এতক্ষণ ধরে। টিফিনও আচ্ছা। করি নাই কিন্তু আজকে। তুমি একা না, আমরা কেউ কিছু খাই নাই আজকে। মুকুলদা একাই গোটা মুরগিটা কেটে দিয়েছে আর অসাধারণ পিস করেছে, দেখতে পাচ্ছ। ওই যে জল ঝরে নিয়েছো? হ্যাঁ, জল ধরে নিয়েছি, ধুয়ে দিয়েছি। বাস বাস, তুমি শুধু রান্নাটা করে একটু ভালো করে রান্নাটা করবে। 3 মিনিট 30 ধৈর্য ধরে বসো, ঠিক আছে, তারপর দেখছি। কিন্তু আর মাত্র কিছুক্ষণ। কিন্তু খিদেও আছে, লেগে আছে। টিফিন করি না, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করবে। তবে সব থেকে বেশি খাই আমি, মুকুলদা অতটা খেতে পারে না, চন্দনমামা তো সামান্য, আমি ফার্স্ট, তাই তো? একদম। আর সেকেন্ড কিন্তু আরেকজন আছে, কিন্তু সে আমাদের সামনে আসে না, পরে তাকে দেখাবো। সবসময় ক্যামেরার পিছনে থাকে, তাই না? আরেকজন আছে খাবার, সে ক্যামেরার পিছনে থাকে। আমার মামা ক্যামেরা করছে, তোমাদের আমি এক সময় দেখাবো। তা আমার মামাও খাওয়া দাওয়া খুব পছন্দ করে। কি মামা, খুব সুন্দর করে আদা রসুন আর পেঁয়াজটা মামা কষিয়ে নিয়েছে, এখন আমি দেবো গুঁড়ো মশলা। মামা রেডি তুমি? একদম রেডি। ঠিক আছে, প্রথমে দেবো পরিমাণ মতো হলুদ, তারপর লবণ, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, মাংস তো, আর তারপরে জিরে গুঁড়ো। আচ্ছা, ব্যাপারটা কেমন হচ্ছে? ভালো করে কষাও, নিশ্চয়ই মুকুলদা। কারণ এই রান্নায় তোমরা দুজনাই লেগেছো, আমি কিন্তু শুধু মাংসটা কেটে দিই। মামা মান সম্মানের ব্যাপার আছে কিন্তু, একদম। ঘরের প্রত্যেকে খাবে। দেশি মুরগির মাংস কেটে ধুয়ে একদম রেডি, এখন দিয়ে দেবো। মামা দিচ্ছি। একটা মুরগি তো অনেকটা মাংস হয়েছে বলো। হ্যাঁ, আর এই যে তোমার লেগ পিসটা, এই যে বাপরে এত বড় লেগ পিস। মুরগিটা কম বড় ছিল নাকি? মামা খেয়ে না পারলে কিন্তু আমি আছি। কোনো চাপ নেই। লেগ পিসটা একবার তোলো তো দেখি মামা, লেগ পিসটা তোলো তো একবার। এটাই তো মামা 200 গ্রাম, আরো বেশি হবে। আরো বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, মাংসটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, এবার দেবো কেটে রাখা আলু। ভাগ্নে, দাও এখানে দাও। ওকে, মাংসতে সাবধান। আলু সবাই পছন্দ করি, তাই আলু পরিমাণটা একটু বেশি। আমাদের হবে আম মাখা। এই আমগুলো এতগুলো কাঁচা মিঠে আম, আমাদের এতগুলো আম গাছের আম। পেড়েছি গাছ থেকে আমরা আজকে। কাঁচা মিঠে আম। মানে আমগুলো শুধু শশার মতোই খাওয়া যায়, এত মিষ্টি। পাকলি তো আরো মিষ্টি হয়। পাকলে মিষ্টি হবে আরো। আর আমাদের কাছে আম সবাই নিতে আসে, মানে এত টেস্ট বলে আমাদের আমগুলো। এবার তো বেশি হয় নাই বলো দিদা? না, এবার আম বেশি হয় না, এবার কম হয়েছে। আর 2 দিন ধরে জ্বর হচ্ছে, আম সব জ্বরে পড়ে গেছে। তোমরা বেশি করে আম্মাকে খেয়ে নাও, মাংস কিন্তু আজকে বেশি পাওয়া যাবে না। আম মাখা খেলেও আমরা মাংস ঠিক খেতেই পারবো। আম্মাকে খেয়ে পেট ভরে নাও আজকে, তাই তো মামা? একদম। দেবো তোমাকে একটু তো দেখি, দারুণ টেস্ট হয়েছে। প্রসাদ। খালি পেটে খাচ্ছি আম্মা খা। আর আমরা এরকম এক গামলা পুরো শেষ করে দিলাম। টক আছে, বাট এতটাও টক নেই, কারণ আমাদের রান্নাঘরের সামনে গাছের আম কাঁচা মিঠা। কিন্তু এরা শয়তানি করে একটা পাশের গাছ থেকে একটা আম নিয়ে এসছে, সেটা অত্যন্ত টক, তার জন্য একটু টক টক লাগছে। কোথায় টক হয়েছে? টক হয়ই নাই। না, হালকা টক আছে। আমরা তো এই যে এক এতটা গামলা মাখা শেষ হয়ে ছিল, গেল, তুমি বলছো টক। আমরা সব শেষ করে দিলাম। মামা বলো। ভালো লাগছে কি? অ্যাকচুয়ালি আম মাখাটা এত টেস্ট হয়েছে, মানে কি কেন বলতো, আমের মধ্যে কাসন্দি আছে, হ্যাঁ, কাসন্দি দিয়েছে, তারপরে আরো কি? লেবু পাতা দিয়েছে, লেবু পাতা। কাঁচা লঙ্কা, হেভি টেস্ট হয়েছে একদম। তা আপনারাও ঘরে এভাবে আম মাখা বানিয়ে খান, এই গরমের সময় খুব ভালো লাগবে, তাই তো মামা? আবার আটি। হ্যাপি। মামা প্রথমে লেগ পিস, একদম সেই লেগ শুরু করো পিস। শুরু করো। আর বড় বড় আলুর আলু পিস। দিয়ে দাও পিস। ঠিক আছে, হ্যাঁ, বাস্ট। ঠিক আছে, দাও মুকুল দেখে দাও এবার।
মুকুলদা হ্যাঁ গরম গরম মাংস ভাত আমার যে কখন আসবে ঠিক আছে, তোমার জানে? দেবে তো, এই তো আমার পরেই তো তুমি আসো। এই যে ঝোল আর আলু, বড় বড় আলু। দাও তো। দাও। হ্যাঁ, দেশি মুরগির একটু ঝোল ঝোল না হলে মজা লাগে না, তাই একটু ঝোল ঝোল করে নিয়েছি। আর আলু, আর সবার এক্সপিরিয়েন্স কি আছে আমার রান্না খেয়ে সেটা শুনবো। আগে আলু না? ভাবি না, রান্না ভালো হয়েছে। হয়েছে? তুমি বললে হবে না, এদের কাছে শুনবো। না না ভালো আছে রান্না। হয়েছে? যেমন হাতে রান্না তার চেয়ে প্রথমবার। ভালোই হয়েছে। না না দাদার হাতে প্রথমবার রান্না খেলাম, ভালোই হয়েছে। আমার নাতি রাতে সত্যি করে বল, সত্যি, মিথ্যে কথা সত্যি। বলবি না কিন্তু। সত্যি সত্যি দিদা বানিয়েছে। তুমি সত্যি বলো। নাতি রান্না করছে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। বাস বাসের পর থেকে বিয়ে বাড়ি অর্ডার করে ধরবো আমি। বুঝা? না, সত্যি খুব আর কোনো সুন্দর ভুল হয়েছে। নেই। আমি তো বিয়ে বাড়ি, ভেবেছিলাম কিরকম অন্নপ্রাশন, হয়। সবকিছু। আমি সত্যি ভয় হয়েছিলাম না, ভালো হয়েছে রান্না। সব থেকে ফেভারিট হচ্ছে আমার লেগ পিস। তা মুকুলদা এত বড় লেগ পিস রেখেছে, দেখাই যাক। মুকুলদা, তোমার জন্য তুমি বলেছো লেগ খাবো, একটু বড় করে রেখেছি। হেল্পিং কিচেন ব্লগকে অবশ্যই ফলো করবেন, অনেক কিছু পাবেন। কারণ মেলামেশা থেকে শুরু করে আনন্দ, ভালোবাসা, সমস্ত কিছু। আর সঙ্গে থাকবে বিভিন্ন রকমের রান্না বান্না, টুরিস্ট, ঘোরাঘুরি, যত রকম আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই হেল্পিং কিচেন ব্লগে। সঙ্গে আমাদের ফ্যামিলিও থাকবে। তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। টাটা।